বাংলাদেশের অস্থিরতার মাঝে এবার বাংলায় স্বপ্নদর্শীর অন্নপ্রাশন, মুখে ভাত তুললেন বিশিষ্টজনেরা। বাংলাদেশের ভয়াবহ পরিস্থিতির মধ্যে এবার বাংলায় অনুষ্ঠিত হলো এক শিশুর অন্নপ্রাশন। লাভপুরের গুরুকুল নাট্য আশ্রমে ছোট্ট স্বপ্নদর্শীর মুখে ভাত তুলে দিলেন পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত রতন কাহার, কার্তিক দাস বাউল, সুকুমার চন্দ্র সহ বিশিষ্ট ব্যক্তিরা। বাংলাদেশের ধর্মীয় উস্কানির মাধ্যমে ভারত বিরোধী হিংসার সৃষ্টি হয়েছে, হিন্দু মুসলিম জাতিগত বিভেদ চরমে। এমন সংকটময় পরিস্থিতিতে ওপার বাংলার সন্তান স্বপ্নদর্শীর অন্নপ্রাশন হল এপার বাংলায় কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্মভিটেতে। স্বপ্নদর্শীর বাবা কৃষ্ণেন্দু বেরা পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের বাসিন্দা, পেশায় ব্যবসায়ী এবং নেশায় সাংস্কৃতিক কর্মী। মা শিপ্রারানী সরকার বাংলাদেশের ঢাকা শহরের বাসিন্দা এবং পেশায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী গ্রন্থাগারিক। প্রায় 2.5 বছর আগে তাদের বিয়ে হয়। তাদের একমাত্র সন্তান স্বপ্নদর্শী বাংলাদেশের নাগরিক। অন্নপ্রাশন অনুষ্ঠানে স্বপ্নদর্শীর মামা প্রবীর কুমার সরকার উপস্থিত ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন কর্মসচিব, যিনি বাংলাদেশের অস্থির পরিস্থিতির সময় পদত্যাগ করেন এবং চিকিৎসা ভিসায় ভারতে রয়েছেন। তিনিও ভাগ্নের মুখে ভাত তুলে দেন। বাংলাদেশের অস্থির পরিস্থিতি ও ভিসা জটিলতার কারণে এই বিষয় আয়োজন করতে হয় এবার বাংলায়। স্বপ্নদর্শীর মুখে ভাত তুলল শুধু মানুষই নয়, বাড়ির পোষ্য সারমেয় ঘন্টু এবং তাকে পায়েস খাওয়ালো। অনুষ্ঠানে অতিথিরা পুকুরে মাছ ছাড়েন, পায়রা উড়িয়ে শান্তির বার্তা দেন এবং বৃক্ষরোপণ করেন। দুই দেশের উত্তেজনার মাঝে অন্নপ্রাশন যেন দুই বাংলার নীরব ক্ষেত্র হয়ে উঠল। দিদি, ওপার বাংলায় ছেড়ে এপার বাংলায় আপনার ছেলের অন্নপ্রাশন, কি বলবেন? ওপার বাংলা এপার বাংলার মধ্যে তো তেমন আসলে কোনো পার্থক্য নাই, কোনো দিক দিয়ে না ভাষাগত না কোনো দিক দিয়েই বেশি পার্থক্য নেই। কিন্তু সবচেয়ে বড় কথা যে এই যে এত সুন্দর জায়গা, এই যে একসাথে এতটা পরিবেশ, যেমন বাংলাদেশে এখন এই সোনের ঘর দেখাই যাবে না, পাবেনই না কোথাও। এই যে সুন্দর একটা পরিবেশ আমার ছেলেকে দিতে পারলাম, ও যাতে বড় হয়ে দেখতে পারে যে এত সুন্দর একটা জায়গায় আমার বাবা মামার অনুষ্ঠানটা করেছে। আচ্ছা, মানে সেই কারণে এখানে আসে। আর এই যে গুণীজন, এই যে ওর বাবা যেটা বললো যে সতীপীঠের 51 পীঠের 5 পীঠ এখানে পড়েছে। আমি মন্দিরে পূজা দিয়ে আসলাম, লাভপুরে যেটা ফুল্লরা মন্দিরে যেটা পূজা দিয়ে আসলাম, এটা তো আমি ওখানে পাবো না। ওখানেও আমি পূজা ওকে নিয়ে দিয়ে এসেছি, কিন্তু একসাথে এই যে 5টা পীঠ এটা তো পাবো না। এই তার মধ্যে যে বাংলাদেশের যে পরিস্থিতি, সেটাও কি মূল কারণ যে এই এপার বাংলায় এই লাভপুরকেই বেছে নেওয়া হয়েছে? না, সেটা যে মূল কারণ তা না, সেটাও আছে কিছুটা কারণ। যেহেতু আমরা চেয়েছিলাম দুই দেশের লোকই আমার ছেলের অন্নপ্রাশনে অংশগ্রহণ করুক, কিন্তু ভিসা যেহেতু রেস্ট্রিক্টেড আছে এখন, ভিসা জটিলতার কারণে তো ওখান থেকেও আসতে পারবে না লোকজন, এখান থেকেও যেতে পারবে না। এই জন্য আমরা এখানেই করলাম যে এখানকার লোক নিয়ে করি, এরপরে যদি কখনো রেস্ট্রিক্টেড উঠে যায় তখন আবার বাংলাদেশে সবাইকে নিয়ে আবার একটা অনুষ্ঠান করার ইচ্ছা আছে। আপনার নাম ও পরিচয়? আমার নাম শিপ্রারানী সরকার, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ্রন্থাগারে উপগ্রন্থাগারিক হিসেবে কর্মরত আছি। আপনার এই আশ্রমে বাংলাদেশের এক শিশু মানে মুখে ভাত, কি বলবেন? এটা আমাদের কাছে খুব ভালো লাগার। স্বপ্নদর্শী যে 9 বছরের শিশুটি এখানে তার মুখে ভাত হলো, সেটা একটা ব্যতিক্রমী ভাবনায় এই মুখে ভাতটা হয়েছে। যদি যেভাবে মুখে ভাত হয় মন্ত্র উচ্চারণ করে পরম্পরা মেনে, তাহলে সেটা একটা সাধারণ মুখে ভাত ছিল। কিন্তু ওরা বেছে নিয়েছিল একটি নাট্য আশ্রমকে, যেখানে কৃষি কৃষ্টির মিলন ক্ষেত্র, যেখানে শিল্পীরা নিজের জীবনকে খুঁজে পাচ্ছে। ওর বাবা মা চেয়েছিল যে শিল্পীদের মধ্যে থেকে তার শিশু মুখে ভাত হোক, এবং জানেন যে এখানে আদিবাসী ছেলে মেয়েরা আছে, তারা তাকে সঙ্গদান করেছে। এবং জল স্থল অন্তরিক্ষ তারা সাক্ষী ছিল। আকাশে পায়রা উড়েছে, জলে মাছ ছাড়া হয়েছে, মাটিতে গাছ পোতা হয়েছে, মাঠে বীজ ছড়ানো হয়েছে। এগুলো সবই হয়েছে তার মুখে ভাতকে উপজীব্য করে। সেই কারণে এটা আমাদের কাছে খুব ভালো লাগার যে একটি ব্যতিক্রমী অন্নপ্রাশনের আয়োজন এবং সাক্ষী থাকতে পারার। ওপার বাংলা ছেড়ে এপার বাংলায় কি কারণে বেছে নেওয়া হয়েছে? যে মানে বাংলাদেশের এই মুহূর্তে যে পরিস্থিতি, সেই পরিস্থিতির কারণে কি এপার বাংলায়? এটা তো নিশ্চয়ই একটা কারণ। কারণ ছেলেটির যে মামা, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন রেজিস্ট্রার, মানে বুঝতে পারছেন
ঢাকায় তাদের যথেষ্ট প্রভাব প্রতিপত্তি, তার সত্ত্বেও দুই দেশের যে এই মুহূর্তে রাষ্ট্রীয় সংকট, সেটা তো একটা বড় কারণ নিশ্চয়ই। এখানকার যারা আত্মীয় স্বজন আছে তারা কোনোভাবেই ওখানে উপস্থিত থাকতে পারতো না, বা যেভাবে খোলা মেলা পরিবেশে এখানে তারা প্রকৃতিকে সাক্ষী রেখে এই কাজটা করতে পারলো, বাংলাদেশে সেই কাজটা হয়তো করতে পারতো না। সেই কারণে তারা একটা বিকল্প ভাবনা ভেবেছে। এই বিকল্প ভাবনাটাকেই আমরা স্বাগত জানিয়েছি। এই অনুষ্ঠানটা ওখানে করলে কি মানে একটা ভয়াবহ পরিস্থিতি হতে পারতো বলে? এখন দেখুন, আমি তো বাংলাদেশের নাগরিক নই, বা এই পরিস্থিতি আমরা, আপনি, আমি সবাই দূর থেকেই দেখছি। তবে যা দেখছি সেটা তো আমাদের কাছে খুব আশাপ্রদ নয়। কি হতে পারতো এটা আমি বলতে পারছি না। তবে এটা ঠিক যে ব্যবস্থাপনা কোথাও গিয়ে একটু নড়ে গেছে। মানে আমার মনে হয় ওরা যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা একদম সঠিক সিদ্ধান্ত। আপনার নাম? উজ্জ্বল মুখোপাধ্যায়, নির্দেশক, বীরভূম সংস্কৃতি বাহিনী। এই মুহূর্তে ওপার বাংলা ছেড়ে এপার বাংলায় অন্নপ্রাশন কি কারণ? অনেকগুলো ছোট ছোট কারণ আছে, তার মধ্যে প্রধান দুটো কারণ। সেটা হচ্ছে আমি ভারতীয় এবং আমি চাই ভারতীয় যে সংস্কৃতি, সেই সংস্কৃতি এবং ভাবধারায় আমার বাচ্চার মুখে ভাত হোক। সেটা একটা অন্য দেশে গিয়ে সেই সংস্কৃতির যে ধারাটাকে প্রবহমান রাখা কোনো অবস্থাতেই সম্ভব নয়, সেজন্য এখানে আসা। আর যে বীরভূমের যে মাটি, এই মাটি অনেক উর্বর মাটি। দুটো রাষ্ট্রপতির জন্ম বীরভূমের। তাছাড়া রবীন্দ্রনাথের বিচরণ ক্ষেত্র, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, জয়দেব, সাম্প্রতিককালে পদ্মশ্রী রতন কাহার, কার্তিক দাস বাউল, এবং আমাদের প্রাণের মানুষ বীরভূমে এখনো যিনি বেঁচে আছেন তিনি ডাক্তার সুকুমার চন্দ্র। তো এতগুলো, এই শেষের যে তিনজন মানুষের কথা বললাম, এই তিনজন মানুষের সান্নিধ্য এবং আশীর্বাদ আমি মনে করি যে আমার বাচ্চার চলার পথে প্রথম যে অনুষ্ঠান, যদিও আমাদের ক্ষেত্রে নামকরণটা আমাদের আগের অনুষ্ঠান হয়েছে, কিন্তু মূল অনুষ্ঠান যে মুখে ভাত, সেই অনুষ্ঠানে তাদের সান্নিধ্য যেন পায়, এবং সেই সান্নিধ্যটা আমার বাচ্চা পেয়েছে। তো সে কারণেই আমাদের বীরভূমে আসা। এই অনুষ্ঠানটা বাংলাদেশে করলে কিরকম পরিস্থিতি হতে? এখন প্রথম কথা হচ্ছে যে দুদেশের যেহেতু টানাপোড়েন চলছে, একটা অস্থির পরিস্থিতি চলছে, সব থেকে বড় সমস্যা হচ্ছে ভিসার সমস্যা। আমার মা প্রায় 90 ইয়ার্স ওল্ড, একজন ভদ্র মহিলা, তার একমাত্র নাতির মুখে ভাত হবে, তিনি ভিসা সমস্যায় যেতে পারবেন না। তার থেকে আমি দুটো মানুষকে ভিসা দিয়ে দেশে নিয়ে চলে এসেছি, আমার সমস্ত মানুষেরা সেই অন্নপ্রাশনটাকে অংশগ্রহণ করতে পেরেছে। এই মুহূর্তে কেমন পরিস্থিতি রয়েছে? এই যে বললাম আপনাকে, অস্থিরতা বিরাজ করছে। সেই অস্থিরতা একটা দেশের তো মানে চলছে। সেই অস্থিরতাটা কতটা কি হবে তো সেটা নিশ্চয় নয়, কিন্তু প্রত্যেকটা মানুষ তো সেফ থাকে। আজকে যদি ধরুন লাভপুরে একটা পাগলা কুকুর ছুটে বেড়ায়, আপনাকে কামড়াবে কি কামড়াবে না সেটা অনেক পরের কথা, আপনি তো সেফ থাকবেন, চেষ্টা করবেন অন্তত পক্ষে যে আমি সেফ থাকি। কি হবে আমরা কিন্তু জানি না। মানে সেই কারণে বাংলাদেশ থেকে মানে ভারতে এসে এপার বাংলা, ওটা যেমন একটা কারণ, তেমনি আরেকটা কারণ আপনাদের বললাম, এত গুণী মানুষের সান্নিধ্য পাবে। দ্বিতীয় কথা, ভিসা সমস্যায় আমার মা, মানে যিনি হয়তো কিছুদিন পরে এই পৃথিবীতে থাকবেন না, তার সান্নিধ্য তার নাতি পাবে না, সে কারণে এখানে চলে আসা। মানে আপনার যে সন্তান তিনি বাংলাদেশে হয়েছেন? তিনি বাংলাদেশি, হ্যাঁ। মানে ওপার বাংলা মানে সে দুই বাংলা সংস্কৃতি ধারক এবং বাহক হোক। নামকরণে সে তো ওখানকার সংস্কৃতির ছোঁয়া পেয়েছে, মুখে ভাতটা এখানে পাক, আবার পরবর্তীকালে জন্মদিনে ওখানে সংস্কৃতির ছোঁয়া পাবে, আবার লাভপুর পাবে। তো এই পেতে পেতে সে দুই বাংলার মানুষ হয়ে উঠুক। মানে যেখানে একটা ওখানে ভারত বিরোধীর একটা ডাক শোনা যাচ্ছে, সেখানে কি বার্তা দেবেন আপনি? আমি ভারতও বুঝি না, আর বাংলাদেশ শ্রীলঙ্কাও বুঝি না, আমি বুঝি মানুষ। মানবতা যেন বিপন্ন না হয়। প্রত্যেকটা শিশু যেন আকাশের তলায়, এক আকাশের তলায়, ছাদের তলায় সে যেন বড় হতে পারে। আমি যেমন আমার সন্তানের মুখে ভাতটাকে যেমন মঙ্গলময় করে তুলি, তেমনি প্রত্যেকটা সন্তান এই ভাতটা মঙ্গল ভাবেই খাক প্রতিদিন, শুধু মুখে ভাতে নয়, শুধু মুখে ভাতে নয়। আপনার নাম? আমার নাম কৃষ্ণেন্দু বেরা।